হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো? আমি স্নান করে নিয়েছি, আমার তুলসী মহারানীকে জলদান করে দিয়েছি। এখন আমি যাচ্ছি প্রভুর সেবার আয়োজন করতে। দেখি কি রন্ধন করতে পারি, আর চলো তোমাদের দেখাবো। তাহলে চলো, আগে আমার প্রভুদের একটু দেখে নাও। আর আমার হাজবেন্ড গেছিল সেই মহাবৈষ্ণব ভোলেনাথের চরণে, তারকেশ্বর। সেখান থেকে ভোলে বাবার আশীর্বাদী সুতো নিয়ে এসছে, আর একটা আমার জন্যে লকেটযুক্ত হার নিয়ে এসছে। আজ বাড়ি এসছে, কাল জল ঢেলে আজ বাড়ি পৌঁছেছে। তাহলে আমার প্রভুদের একবার দেখে নাও। দেখো, আমার প্রভুরা অপেক্ষা করছে, আমি রন্ধন করতে যাচ্ছি। প্রভুরা সবাই অপেক্ষা করছে। তাহলে হে ঠাকুর, তোমরা একটু অপেক্ষা করো, আমি এই তাড়াহুড়ো করেই রান্নাটা সেরে ফেলবো। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরি। বন্ধুরা দেখো, আমার প্রভুর জন্য অলরেডি আমি অন্ন বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজার জন্য সবজি বানিয়ে নিয়েছি। এদিকে মেটে আলু আর আলু দিয়ে আর এই বড়ি দিয়ে রসা হবে, আর হবে টমেটোর চাটনি। তাহলে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম বসিয়ে দিই। প্রথমে উচ্ছে আলুটা ভাজা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে কড়াইটা একটু গরম হোক, তারপর তেলটা দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক, তারপরে উচ্ছে আলুটা দিচ্ছি। বন্ধুরা, আমি তো বলেছি আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি। আমার হাত দিয়ে মোবাইল এক হাত দিয়ে ধরতে হচ্ছে, আর এক হাত দিয়ে আমার রান্না করতে হচ্ছে। অন্যটাও ফুটে উঠছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি উচ্ছে আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমি এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসের জোরটা একটু কম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, যাতে সেদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে হোক, তাহলে উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে। গ্যাসের জোরটা একটু কম করে দিই, তো ঢাকা দিয়ে দিই, এটা হতে থাক। এদিকে অন্নটাও ফুটতে শুরু করেছে। দেখি উচ্ছে আলুটা কত দূর হলো। সেদ্ধ হয়ে এসছে, আস্তে আস্তে আমি
আর একটুখানি গ্যাসের জোরটা বাড়িয়ে দেবো যাতে ভাজাটা সুন্দর হয়। কৃষ্ণ হরে কৃষ্ণ, আবারও ঢাকা দিয়ে দেবো। উচ্ছে আলু ফ্রাইটা হয়ে এসছে প্রায়, আর একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে নিই, কিন্তু ভাজাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। অনবরত একটু নাড়তে থাকতে হবে মাঝে মাঝে, আর ঢাকা দেব না। এবার আমি এইভাবে নাড়তে নাড়তে আর 2-5 মিনিট নেড়ে ফ্রাই করে নেবো, তারপর নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা সুন্দর লাগছে না বন্ধুরা? তাহলে দেখো আমার উচ্ছে ফ্রাইটা হয়ে গেছে, উচ্ছে আলু ফ্রাই। এবার আমি মেটে আলুর রসাটা করব। উচ্ছে আলু ফ্রাইটা তুলে নিয়ে আবারও কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। তেল গরম হলে আমি এই বড়িগুলো ভেজে তুলে নেব, তারপর রসাটা চাপিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলো হালকা ভেজে তুলে দেব। বেশি বড়িগুলো ভাজলে না স্বাদ নষ্ট হয়ে যায়। প্রভুর রসার স্বাদ। বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আমি একটু সিম্পল রান্না করতেই পছন্দ করি, বেশি মশলাপাতি দিতে আমার ভালো লাগে না। আমার প্রভুরও শরীর খারাপ হবে, আমারও শরীর খারাপ হবে। এবার আমি আলু আর মেটে আলুগুলো ঢেলে দেব। এবার হালকা ফ্রাই করে নিই, তারপর আমি লবণ হলুদ দেব। এপাশে আমার অন্নটা রেডি হয়ে গেছে। এটা আস্তে আস্তে ভাজা হতে থাক সবজিটা। আমি অন্নটাকে নাবিয়ে নেব। গ্যাস অফ করে দিচ্ছি। তাহলে অন্নটাকে আমি নাবিয়ে নিই প্রভুরা। তাহলে আমার অন্ন রেডি হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে একে একে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার পাউডার, একটু কালারের জন্য, আর ঝাল ঝালও একটু হবে। থাক, এইটুকুই দিয়ে দিলাম। এটা সানরাইজের শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি দেব পরিমাণ মতো লবণ। আমি যে কোনো সবজি রান্না করি একবারের বেশি দুবার লবণ দিই না। মানে এই কষানোর সময় যে লবণটা দিয়ে দেব, এতেই আমার হয়ে যাবে। হয়ে গেল লবণ দেওয়া। এবার দেব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষাবো একসঙ্গে। একটু জোরটা কম থাকবে, নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আমি আর একটু কষিয়ে নিই, তারপর এটা আমি জল অ্যাড করে দেবো। তাহলে আমি একটু কষিয়ে নিই। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে নাড়ছি, তো একটু অসুবিধা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমি ক্যামেরাটা রাখছি, যখন জল অ্যাড করি তখন দেখাচ্ছি। সবজির সঙ্গে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। তাহলে জল অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমি এর মধ্যে বড়িটা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি বড়িটা অ্যাড করে দিয়েছি। বড়িটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো বেশি টাইম লাগবে না। আমাদের বাড়িতে হাতে বানানো, তো বেশি টাইম লাগবে না। সবজিটাও সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে একটু আমি ভাজা জিরের পাউডার দিয়ে দেব, আর একটু গরম মশলা পাউডার দিয়ে দেব নাবানোর আগে। তাহলে আমার রসাটা পুরো রেডি হয়ে যাবে। তাহলে আর একটু হতে থাক।
বন্ধুরা, আমার মেটে আলুর রসাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দেব সামান্য একটু গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তাও করতে পারো। আর দিয়ে দেব 2-4 দানা চিনি। নিরামিষ সবজিতে একটু মিষ্টি ফেলে দিতে হয়, তাহলে স্বাদটা সুন্দর আসে। তাহলে হয়ে গেছে, আমি এটাকে এবার নাবিয়ে নেব। তাহলে আমি ক্যামেরাটা অফ করে একটা পাত্রে আগে নাবিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে আমার রসাটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন করব চাটনি। একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে প্রথমে আমি কিশমিশগুলো একটু ভেজে তুলে নেব। আমি চাটনিতে একটু কিশমিশ দেব, তাই আমি তাহলে তেলটা গরম হোক, কিশমিশটা ভেজে তুলে নিই। তেলটা গরম হয়ে গেছে, আমি কিশমিশগুলো এদিকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দেব। আমি টকে বা চাটনিতে যেটাই বলো, আমি সর্ষে ফোড়ন দিতে পছন্দ করি। পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়ো করে দিই, কিন্তু ফোড়নের সর্ষে ফোড়নটাই আমার পছন্দ হয়। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর কিশমিশগুলো দিয়ে দিলাম। টমেটো কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে যাক, তারপর মিষ্টি অর্থাৎ চিনি দিয়েই বানাবো, গুড় দিয়ে বানাচ্ছি না। তারপর আমি নাবিয়ে দেব। আগে সেদ্ধ হোক এটা আস্তে আস্তে, গ্যাসের জোরটা কম দিয়ে সেদ্ধ হতে থাক। দেখি চাটনিটা কত দূর। প্রায় সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, আর একটু সেদ্ধ, সামান্য আর একটু জল টানুক, তারপর আমি এতে চিনি অ্যাড করবো। আমার টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করলেই আমার চিনিটা গলে গেলে, মানে মিশে গেলে রেডি হয়ে যাবে। তাহলে চিনি অ্যাড করে দিলাম, চিনিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। চিনিটা গলে গেলে আমার চাটনিটা রেডি হয়ে যাবে, আমি নামিয়ে দেব। এতে একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিতে হয়, সুন্দর টেস্ট হয়। কিন্তু এখন আমার কাছে আপাতত পাঁচফোড়নের গুঁড়োটা নেই, তাই প্লেনই করলাম। বন্ধুরা, তোমরা একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেবে, হালকা ভেজে, যেন বেশি ভাজলে তিতো হয়ে যাবে। তাই হালকা ভেজে দিয়ে দেবে, সুন্দর টেস্ট হবে। তাহলে হতে থাক। বন্ধুরা, আমার চাটনি রেডি হয়ে গেছে। দেখো একটা পাত্রে নাবিয়েও নিয়েছি। তাহলে আমার প্রভুর সেবার আয়োজন হয়ে গেছে। এখন আমি সেবা লাগাতে যাব। বন্ধুরা, আমার প্রভুর জন্য দেখো আজ কি সেবার আয়োজন হয়েছে। সেবা দেওয়াও হয়ে গেছে। দেখো সাদা অন্ন আর শসা, এক গ্লাস জল আছে, আর আছে উচ্ছে আলু ভাজা, এদিকে আছে মেটে আলুর রসা আর চাটনি। এই হলো আমার আজ প্রভুর সেবার জন্য আমি আয়োজন করতে পেরেছি এইটুকু। তাহলে আমার প্রভুদের আর একবার একটু দেখে নাও।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, আমি নিজে হাতে রন্ধন করে প্রভুকে সেবা লাগাচ্ছি। কোনো ভুল ত্রুটি কোনো কিছু ভক্তরা যদি আমাকে আদেশ করতে চাও, উপদেশ দিতে চাও, দিতে পারো। আমি মাথা পেতে নেব, যেটা আমি বুঝবো যে মানার, সেটা আমি অবশ্যই মানব। তাহলে বেশি কিছু বলছি না, দেখলে আমার প্রভুর ভোগ লাগানো। তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি। আবার যদি প্রভু বাঁচিয়ে রাখে, আবারও কাল প্রভুর ভোগ কি কি রান্না করি আবারও দেখাবো।